রেল যাত্রীদের জন্য সুখবর। উত্তর চব্বিশ পরগনা দিয়ে মানুষদের যাতায়াত এবার আরও সহজ হতে চলেছে। বিশেষ করে বনগাঁ রানাঘাট সীমান্ত এলাকার যাত্রীদের জন্য স্বস্তির খবর নিয়ে এলো রেল সূত্রের খবর। কেন্দ্রীয় রেলমন্ত্রীর দীর্ঘদিন ধরে অসমাপ্ত থাকা 4টি নতুন রেল প্রকল্প পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে। এর ফলে বনগাঁ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে রেল যোগাযোগ ব্যবস্থা নতুন দিগন্ত খুলবে বলেই মনে করা হচ্ছে। রেল সূত্রে জানা গিয়েছে, এই নতুন রেল লাইনে কাজ হলে ভারত বাংলাদেশ সীমান্ত আরও কাছাকাছি এলাকায় পৌঁছবে। পাশাপাশি অর্থনৈতিক দিক থেকে এই প্রকল্পগুলি গুরুত্ব অনেকটাই বাড়বে। এছাড়াও সীমান্তবর্তী অঞ্চলে বাণিজ্য বৃদ্ধি, কৃষি পণ্য দ্রুত পরিবহন ও সাধারণ মানুষের দৈনিক যাতায়াতের সময় বাঁচানোর ক্ষেত্রে এটি একটি নতুন সংযোগ তৈরি করবে বলেই মনে করা হচ্ছে। এছাড়াও বনগাঁ শাখায় প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী যাতায়াত করে থাকেন। বনগাঁ লোকাল ট্রেনে সাধারণত প্রচণ্ড ভিড় ও চাপও থাকে। রেল কর্তৃপক্ষের মতে, নতুন এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে বিকল্প রুট তৈরি হবে এবং বনগাঁ লোকালের ওপর চাপ অনেকটাই কমবে। ফলে যাত্রী পরিষেবাও আরও স্বচ্ছন্দ হবে এবং যাত্রীরা স্বস্তিতেই চলাচল করতে পারবেন। এই 4টি প্রকল্পের মধ্যে প্রথমটি হল বনগাঁ থেকে চাঁদাবাজার পর্যন্ত 11.5 কিলোমিটার দীর্ঘ নতুন রেল লাইন। এই পথে নতুন স্টেশন পরিকাঠামো তৈরি হবে এবং সেতু নির্মাণের পরিকল্পনাও রয়েছে। বনগাঁর মতো সীমান্তবর্তী শহরের সঙ্গে চাঁদাবাজারের রেল যোগাযোগ বাড়লে স্থানীয় মানুষের শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবায় পৌঁছানো আরও সহজ হবে। পাশাপাশি পেট্রাপোল ল্যান্ড পোর্টের মাধ্যমেও বাণিজ্যেও গতি আসবে। এছাড়াও দ্বিতীয় প্রকল্পটি হল বনগাঁ থেকে পোড়া মহেশতলা পর্যন্ত 20 কিলোমিটার দীর্ঘ রেল সংযোগ। এটি বনগাঁ থেকে কল্যাণীর দিকে নতুন যোগাযোগ স্থাপন করবে। এখানে একাধিক ছোট বড় সেতু নির্মাণ করা হবে। রেল কর্তৃপক্ষ মনে করছে, এই প্রকল্প উত্তর চব্বিশ পরগনায় পিছিয়ে থাকা গ্রামীণ এলাকার অর্থনৈতিক সামাজিক উন্নয়নে সহায়ক হবে এবং কৃষি পণ্য পরিবহনও সহজ করবে। হাই নিউজ নেটওয়ার্ক।